গৃহিণীদের তো রান্নার কোনো ছুটি নাই, তাই প্রতিদিন রাতে শুয়ে শুয়ে চিন্তা করতে হয় কি দিয়ে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করলে বেশি মজা লাগবে, পরিবারের সবাই খুশি হবে, সেগুলি চিন্তা ভাবনা করতে করতে রাতে ঘুম চলে আসে। আর প্রতিদিন সকালে উঠেই কিন্তু সেই চিন্তা ভাবনা থেকে রান্নাটা শুরু করে দিতে হয়। আমার কাছে তো মনে হয় সকালের নাস্তাটাই বেশি ঝামেলা। সকালে রুটি থাকতে হয়, রুটির সাথে ডিম ভাজি বা ডিম পোচ, তার সাথে চা, তার সাথে কোনো একটা ভাজি, এগুলো থাকতেই হবে। আপনাদেরকে এরকম মনে হয় যে দুপুরের রান্নার চেয়ে সকালের ঝামেলাটাই বেশি মনে হয়? কার কার কাছে এমন মনে হয় একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দুপুরের রান্নার আগে যদি মাছ কাটতে হয় তাহলে তো অনেক ঝামেলা হয়ে যায়। বাজার থেকে মাছ কাটা নিয়ে আসলে তো খুবই উপকার হয়, আর যদি মাছ আস্ত নিয়ে আসে তখন তো খুব ঝামেলা হয়ে যায়। আর সেদিন যদি আমাদের বাসার সে খালা না আসে, আর খালা আসলেও যদি মাছটা কাটতে মনে না থাকে তখন তো খুবই ঝামেলা হয়। আর এই যে ইলিশ মাছ কিন্তু আমি কখনো খালাকে কাটতে দেই না, ইলিশ মাছটা বিশেষ করে কাটতে নিষেধ করি। তো এখানে আমার 4টা ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। কাটার পর এগুলি সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর রান্নার আগে আমাকে রান্নাঘরটা ক্লিন করতে হবে, কারণ যেদিনই মাছ কাটা হয় সেদিন যদি রান্নাঘরটা পরিষ্কার না করে আমি রান্না করি, আমার কাছে খুবই খারাপ লাগে, বমি বমি লাগে, আর আমি রান্নাঘরে কাজই করতে পারি না। যে কারণে মাছ কাটার পর অনেক সুন্দর করে আমি আগে রান্নাঘরটা ক্লিন করি। তারপর দেখেন, শুধু একবার দুইবার না, আমি রান্নাঘরটা 3-3বার করে এরকম করে মুছে তারপরে আমি রান্না করতে শুরু করি। হয়তো ভিডিওতে দেখানো হয় না, সব সময় কি আর মনটা ভালো লাগে? সব সময় কাজ করতে গেলে কি আর ভিডিও অন করে কাজ করা যায়? তবে আজকে আমি ভেবেছি যে আমি আজকে ভিডিও করব, আর এই কাজগুলো আমি কিভাবে করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাছ কাটার পর সব কিছু ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে রান্না করতে গেলেও কিন্তু মনটা ফুরফুরা লাগে। তো যাই হোক, এভাবে আমি মাছটাকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে কতক্ষণ মাখিয়ে রেখেছি মশলা দিয়ে, তারপর আমি রান্না করতে শুরু করেছি। আজকে কিন্তু আমি শসা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই মাছটা এমন একটা মাছ যে যে কোনো সবজির সাথে খুব সুন্দর করে মানিয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমার কাছে তো মনে হয় আমি প্রায় বছর খানিক হয় ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে খাই নাই, যে কারণে আমার খুব ইচ্ছে ছিল শসা দিয়ে ইলিশ মাছ খাওয়ার। সত্যি খাবারের পর এতটা মজা হয়েছে বলার মতো না। তো যাই হোক, রান্নার পর আমি যে কাজগুলো করে থাকি, রান্নার পরে কিন্তু আমাদের নারীদের মানে গৃহিণীদের অনেক অনেক কষ্ট হয়, কারণ অনেক কিছু ধোয়া পাকলা করতে হয়। চুলার চারপাশে মুছতে হয়, তারপরে জানালার গ্রিলগুলি মুছতে হয়, গ্লাসগুলি মুছতে হয়, তারপর রান্না করার হাঁড়ি পাতিলগুলি ধুইতে হয়। এই কাজগুলো আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন রান্নার পর আমার এই কাজগুলি করতে হবে। আর আমার স্বামী কিন্তু রাগ করে আমাকে প্রতিদিন এই কাজগুলো দেখলে, বলে কি একদিন একটু না করে থাকতে পারো না? কিন্তু আমার তো এই কাজগুলো না করলে একটুও ভালো লাগে না। রান্নাঘর পরিষ্কার থাকলে শরীরটা পাতলা পাতলা লাগে, মনটাও ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ।